বিশ্বাস করে আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব, এই মেয়েটাকে রাজরানী করে রাখবো। যে যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে, মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে। কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও উপজে অন্য ছেলেদের মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে, করে তারা পার্সোনাল ভাবে কথা বলে, নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে, মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে 24 ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে। 24 ঘন্টা কোন ছেলে মেয়েটা ভিডিও কল অডিও কলে কথা বলে সেটা আগে বলো। ওদের কি ঘুম খাওয়া দাওয়া হাঁকা কিছুই নেই? দিদির কথা থেকে এটাই বোঝা গেল দিদি তিলটাকে তাল বানাতে ভালোই পারে। হ্যাঁ, এখানে একটা ভিডিওর কমেন্ট বক্সে বং মিডিয়া কমেন্ট করে বলে, সব গল্প পূর্ণতা পায় না, কিছু ভুল সুন্দর গল্পগুলোকে শেষ করে দেয়। অ্যাঞ্জেল ও আমি দুজনেই আলাদা গল্পে পা রাখার চেষ্টা করছি। অ্যাঞ্জেল ভালো থাকুক ও আমিও ভালো থাকতে চাই। নিশ্চয়ই অ্যাঞ্জেল পিয়ার সাথে কিছু হয়েছে, না হলে কেন বং মিডিয়া এমন একটা কমেন্টস করবে? এর জন্যই বলি, ভালোবাসা ভালোবাসার জায়গায় থাকুক, কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। ও শিট, আমার গার্লফ্রেন্ডটা পিওর লয়াল, ও আমাকেই ভালোবাসে, ও আমার সাথে কোনোদিন এরকম বেইমানি করতে পারবে না। এই ভিডিওর সময় কে যে কল করে। হ্যালো ভাই, তোর গার্লফ্রেন্ডকে দেখলাম পার্কে একটা ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকেও টাইম দিয়ে যাচ্ছে, মানে অ্যাঞ্জেল পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে, যে ওর কাছে এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথেও কথা বলছে। তোমার বাড়ি এসে তোমার সামনে কথা বলছিল, এমন তো নয় যে ও লুকিয়ে চুরিয়ে কথা বলছিল। তাহলে তখন তুমি কোথায় ছিলে? গাঁজা খেয়ে কি উল্টে পড়েছিলে? আর যে নেশা ভেঙেছে তখন তোমার বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে, আমার বয়ফ্রেন্ড তো অ্যাঞ্জেল পিয়ার সাথে ফোনে কথা বলছিল। না না, ক্যামেরা অন করে আগে ফুটেজ খাই। আর জানোই তো, ফুটেজ খেলে ভিউজ আর ভিউজ, কারণ এরা ভাইরাল ব্যক্তি। আর আমি একটা কথাই বলবো, অ্যাঞ্জেল পিয়া যেটা ওদের তো রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে এই জিনিসটাও কি করে করতে পারছে? দিদি, এখানে শুধু অ্যাঞ্জেল পিয়াকে দোষ দিলেই হবে না, তোমার বয়ফ্রেন্ডেরও আলুর দোষ আছে। এক হাতে আর কখনো তালি বাজে না। কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। যাই হোক, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার ছিল, এটাকে সোশ্যাল মিডিয়াতে না আনলেই পারতে। এটা নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে তোমরা সমস্যার সমাধান করতে পারতে। আমার একটাই প্রশ্ন, তুমি এত কিছু জানলে কি করে? এমনকি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে, যে ওকে বলেছে মার্চে আমি তোমার সাথে দেখা করব, ত্রিপুরায় যাব, যে তোমার সাথে আমি দেখা করে আসবো। যদি এই কথাগুলি সত্যি হয়, তাহলে আমার মতে যে ছেলেটা পুরো স্টেজে হাজার হাজার মানুষের সামনে সোশ্যাল মিডিয়াতে বলতে পারে, বিশ্বাস করে আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। একটা ছেলের জীবনে বিয়ে করাটা খুব ইম্পর্টেন্ট। আমি এই মেয়েটাকে বিয়ে করব, এই মেয়েটাকে রাজরানী করে রাখবো। যেই মেয়েটাকে জিরো থেকে স্টার বানিয়ে দিল, সেই মেয়েটা যদি ধোঁকা দেয়, তাহলে ভাই খুবই খারাপ কাজ করেছে। তাহলে আমাদের মতন ছেলেরা অত সহজে আর কোনো মেয়েকে বিশ্বাস করবে না। এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যাই হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল পিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো, তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। তাই নাকি? এসব কথাও বলেছে? কই একটু ছেলেটার মুখটা দেখি। এই মদনার জন্য অ্যাঞ্জেল পিয়া পাগল হয়ে গেল? বাহ, ছেলেটার মধ্যে এমন কি দেখলো যে বং মিডিয়ার মধ্যে তা ছিল না। জল এতটা গড়িয়ে গেছে যে বিয়ে পর্যন্ত চলে গেছে। এই দিদির তো কথাগুলো শুনলে, চলো এবার এনার বয়ফ্রেন্ডের কথাগুলো শুনি। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে অ্যাঞ্জেল পিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে বা কিছু। তো ফার্স্ট কথা হয়েছে, দিদির সাথে কোনো উল্টাপাল্টা কিছু নেই। এদিকে এই ছেলেটা দিদি দিদি করে ডাকছে, আবার ওইদিকে ওই মেয়েটা বলছে অ্যাঞ্জেল পিয়ার সাথে এর ইন্টু পিন্টু চলছে। আবার এদিকে বং মিডিয়া আর একটা কমেন্টস করে বসে আছে। ভাই, আমরা পাবলিকরা কোন দিকে যাব বুঝতে পারছি না। দিদির সাথে দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম, ঠিক আছে। তো নর্মাল কথাবার্তা হয়েছে, কোনো বাজে কথাবার্তা হয়নি। না না ভাই, তুই আগে একটা কথা বলতো, তুই জিপটারে বারবারে এরম করছিস কেন? চাটার অভ্যাসটা মনে হয় আগের থেকেই আছে না?
দিদির সাথে দিদি আমাকে ফার্স্টে মেসেজ করেছে, তো আমি তারপর রিপ্লাই দিলাম। একটা মেয়ে SMS করেছে আর তার রিপ্লাই তোর সঙ্গে সঙ্গে দিতে হবে, মানে সেলিব্রিটিদের পা চাটলে বড় হওয়া যায়, তাই না? তাও আবার মেয়ে বলে কথা। দেখুন, তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। ব্যাস, এই কয়টা SMS। আর SMS গুলো কোথায়? সেগুলো দেখা, 4-5টা SMS দেখালেই হয়ে গেল। সোশ্যাল মিডিয়াতে যখন দেখাচ্ছিস তখন পুরোটাই দেখা। কল নাম্বার কখন দিয়েছে সেটাও দেখা, না হলে আমরা কি করে বুঝবো তুই সঠিক কথা বলছিস? কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো, ঠিক আছে। আমাকে মেসেজ করলাম, রিপ্লাই দিলাম। তো আমি কথা হলো এটাই যে আমি বললাম কীভাবে ভিডিও করবো, কীভাবে ভিডিও করলে একটু ভাইরাল হবো বা কিছু। দিদি আমাকে বললো এরকম এরকম ভিডিও করো, ঠিক আছে। ভাই তোর সাথে এইটুকুই কথা হয়েছিল শুধু? মানে একে তো অ্যাঞ্জেল পিয়া যেচে SMS করে তোকে ফোন নাম্বার দিয়েছিল এই ভিডিও কিভাবে তোর ভালো হয় তার পরামর্শ দেওয়ার জন্য। অ্যাঞ্জেল পিয়ার মতন একটা সেলিব্রিটি তোর মতন একটা সাধারণ অচেনা ছেলেকে SMS ফোন নাম্বার দিয়েছিল, ব্যাস এইটুকুই কথা বলার জন্য? থাক ভাই, আর তোর কিছু বলতে হবে না, আমরা সব বুঝে গেছি। আর আমার সাথেও কথা বলার কোনোভাবে চেষ্টাও করিনি। যাই হোক, আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে, তুমি ফোনটা রিসিভ করবে না। এদিকে এই মেয়েটা বলছে অ্যাঞ্জেল পিয়ার সাথে ওর কোনো কথা হয়নি, কারণ এর বয়ফ্রেন্ড অ্যাঞ্জেল পিয়াকে বারণ করেছিল ওর সাথে কথা বলতে না। আর এদিকে এর বয়ফ্রেন্ড কি বলছে দেখো। আমার গার্লফ্রেন্ড যে ভিডিওটা করলো, করার পর এঞ্জেল পিয়া দিদি ফোন করে বললো যে, আমি তো বললাম আমাকে বিশ্বাস করিনি। এঞ্জেল পিয়া দিদি ফোন করে বললো যে, বোন শুনো, ভাইয়ের সাথে আমাকে উল্টাপাল্টা কিছু নেই না, উল্টাপাল্টা কথা হয়েছে, জাস্ট নর্মালি ভাই বোন হিসেবে কথা বলেছি, খারাপ কোনো কথা। এখানে কার কথা বিশ্বাস করব? আমি ভাই নিজেই কনফিউজ। এখানে অ্যাঞ্জেল পিয়ার বং মিডিয়া যতক্ষণ না নিজেরা সমস্ত ঘটনা প্রকাশ করছে ততক্ষণ আমিও বুঝতে পারছি না, তোমরাও বুঝতে পারবে না। একটা কথাই বলবো আমি, এদের মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম চলছে, না হলে কেন বং মিডিয়া উজ্জ্বল এরকম একটা কমেন্টস করে বসলো? যাক, সেটা তার পার্সোনাল ব্যাপার, এর মধ্যে আমি ইন্টারফেয়ার করবো না, কারণ এই ঘটনাটা এরা সোশ্যাল মিডিয়াতে এনেছে, তাই আমি একটু ডিসকাস করলাম, ব্যাস এইটুকুই। শেষে একটা কথাই বলবো, বং মিডিয়া উজ্জ্বলদা অ্যান্ড অ্যাঞ্জেল পিয়া, তোমাদের জুটিটা আমার ভালো লাগতো, আমার কেন সবারই ভালো লাগতো, তো তোমাদের আবার একসাথে দেখতে চাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ঘন্টাটি অল করে দিও, আর ফেসবুক দিয়ে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক, মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।